আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাব একটি নষ্ট মনিটর বা একটি খারাপ মনিটর কিভাবে ভালো করা যায়। বিজলি চমকানোর কারণে অথবা শর্ট সার্কিটের কারণে হঠাৎ রানিং কোনো মনিটর বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে কিভাবে ভালো করতে হয় সেই ট্রিক্সটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এর আগে একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডেল মনিটর নিয়েছি। এই মনিটরটি আমাদের নষ্ট হয়ে গেছে, অর্থাৎ রানিং মনিটরটি নষ্ট হয়ে গেছে। আমি পাওয়ার বাটনে প্রেস করছি কিন্তু কখনোই দেখা যাচ্ছে যে এটা লাইট আসছে না বা মনিটরটি অন হচ্ছে না। তো এখন আমরা এটাকে খুলে নিচ্ছি। এটা খোলার জন্য আমাদের প্লাস্টিকের যে লকগুলো আছে সেগুলোকে খুব সাবধানে আমরা খুলে নিচ্ছি। এগুলো টেস্টার দিয়ে বা এরকম কোনো কিছু পাতলা কিছু দিয়ে চাপ দিলে পরে অটোমেটিক খুলে আসে। তো বেশি জোরাজুরি করবেন না, কারণ বেশি জোরাজুরি করলে এই প্লাস্টিকের লকগুলো খুব ছোট হয়ে থাকে, অথবা গোড়া থেকে ভেঙে যাচ্ছে, তখন পরবর্তীতে আবার লাগাইতে পারবেন না। সো সেক্ষেত্রে এটি অনেক খারাপ হয়ে যাবে। তো আমরা উপরের পার্টটি খুলে নিলাম, এটা রেখে দিলাম। এই পার্টের সাথে আমাদের যেটা আছে সেটি হচ্ছে এটার যে ম্যানুয়াল কন্ট্রোলটা লাগে আমাদের বাইরে থেকে, সেটা এই যে আপনারা খেয়াল করুন এই অংশটি। আমরা এখন স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এবার আমরা ব্যাক পার্টটা খুলে নিব। ব্যাক পার্টটা খোলার জন্য প্রথমে এই মনিটরের যে 4টে স্ক্রু আছে সেটা খুলে নিচ্ছি, এবং অন্য মনিটরগুলো হলে সেগুলো দেখবেন এরকম টাইপই থাকে, কোথাও স্ক্রু করা থাকে। এগুলো খুলে নেবেন খুব সাবধানতার সহিত। আমরা ব্যাক পার্টটা খুলে নিলাম, এটাকে সাইডে রাখছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মনিটরের মেইন যে বোর্ডটা থাকে, অর্থাৎ আমরা যদি মাদারবোর্ড বলি, মাদারবোর্ড এবং পাওয়ার ইউনিট থাকে। তো আমাদের এগুলো কিভাবে অ্যাসেম্বল করা থাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা একটা রিবন খুলে নিলাম, এই পাশ থেকে আরেকটি রিবন আছে, এই রিবনটা আমরা খুলে দিচ্ছি। এবং ফাইনালি আমাদের প্যানেলে যে পাওয়ারটি গিয়েছে সেই মনিটরটি, অর্থাৎ আমাদের প্যানেলে যে পাওয়ারটি গেছে সেই রিবনটি আমরা খুলে নেব। এটা এই জায়গাটাতে অবস্থিত। এ পাশে চাপ দিয়ে হালকা করে টান দিবেন খুব সাবধানতার সহিত, কারণ এগুলো অনেক চিকন। হালকা করে চাপ দিবেন, টান দিবেন, এই যে খুলে আসলো। আমরা পুরোটা আলাদা করে ফেললাম। এই অংশটির নাম হচ্ছে মাদারবোর্ড। এটি আমাদের এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে। আমরা এই কালো কভারটি সরিয়ে নিচ্ছি। যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ মাদারবোর্ডকে বা পুরো প্যানেলটাকে পাওয়ার করার জন্য, পাওয়ার অফ করার জন্য এই পাওয়ার সাপ্লাই থেকে বিভিন্নভাবে বিভিন্ন রেটিংয়ের পাওয়ারগুলো ছড়িয়ে যায়। তো আমরা এটার খোলার জন্য আমরা স্ক্রুগুলো খুলে নিলাম, এবং মাদারবোর্ডের সাথে যে কমিউনিকেশন কেবলটি আছে বা যে জাম্পার কেবলটি আছে আমরা এটাকে ডিটাচ করে নিলাম বা খুলে নিলাম। এই হলো আমাদের প্যানেল, এটাই হচ্ছে আমাদেরকে দেখা যায় সামনে থেকে। এই হলো প্যানেল, এটা হচ্ছে ক্যাসিং যেখানে আমাদের পাওয়ার ইউনিটটি ছিল। এটা সামনের অংশ, এটা পাওয়ার সাপ্লাইয়ের পিছনের অংশ। এটা দেখতে কেমন, এটা সামনের অংশ। এই কয়েকটা কম্পোনেন্ট দিয়ে আসলে পাওয়ার সাপ্লাই বানানো হয়েছে। তো আমরা কি করব, প্রথমে এটাকে পাওয়ার আপ করে দেখব যে আসলে সমস্যাটা কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, এখন এটাকে একটু পাওয়ার কর্ডের মাধ্যমে পাওয়ার দিয়েছি। আমরা চেক করে দেখছি যে আসলে পাওয়ারটা আছে কি নেই। এখানে আমরা যেটা দেখছি সেটা ক্যাপাসিটর আছে এই জায়গায়। ক্যাপাসিটরটা আমরা একটু ফোলা দেখেছিলাম। এরপরে যেহেতু পাওয়ারটা এখান থেকে ইন হয়েছে, আমরা সেটা দেখছি যে আসলে পাওয়ারটা প্রপারলি ইন হয়েছে কি হয়নি। সো আমরা দেখতে পেলাম পাওয়ারটা প্রপারলি ইন হয়নি, তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকটা সমস্যা হতে পারে। আমরা পাওয়ার কর্ডটা চেক করে দেখছি যে আসলে পাওয়ার কর্ডটি ঠিক আছে কিনা। এমনও তো হতে পারে পাওয়ার এই লাইনটি আসলে নষ্ট। আপনারা খেয়াল করুন, এখানে দেখাচ্ছে এবং আমরা নবটা কোথায় রেখেছি। এই অবস্থায় আমরা এখানে চেক করে দেখছি। আমরা কোথাও এখনো পর্যন্ত পাওয়ার পাচ্ছি না। এই যে
আমাদের এই ইউনিটটাকে আমরা ফল্টি পেয়েছি, অর্থাৎ এই যে সামনের অংশটুকু আছে এবং এই অংশটুকু, অর্থাৎ এই দুইটা অংশ আমরা ক্যাপাসিটরটা দেখছি একটু ফোলা ফেটে গেছে। আমরা এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিচ্ছি। ক্যাপাসিটরটি যেহেতু চার্জ সংরক্ষণ করে, সো এই ক্যাপাসিটরটিকে আমরা চেঞ্জ করে দিতে হচ্ছে। আমরা ক্যাপাসিটরটি চেঞ্জ করে দিলাম এবং এখানে আপনারা খেয়াল করুন যে অংশটি আমি দেখাচ্ছি, এই অংশটাতে একটি ফিউজ আছে। এই ফিউজটি এই পাশ থেকে দেখতে এরকম, এটাকে আমরা এখন রিপ্লেস করব অথবা শর্ট করে দেব। যেহেতু আমাদের কাছে এটা নেই, সো সেক্ষেত্রে আমরা খুব সূক্ষ্ম একটি তার দিয়ে শর্ট করে দিচ্ছি। আপনারা কেউ শর্ট করবেন না, আপনারা এরকম একটি কম্পোনেন্ট কিনে নিয়ে আসবেন, নিয়ে সেটাকে রিপ্লেস করবেন। এই যে দেখুন আমাদের মিটারে এখন আমরা এই বাল্বটি দিয়ে ক্যাপাসিটর ডিসচার্জ করে দিচ্ছি, অর্থাৎ ক্যাপাসিটরটি চার্জ অবস্থায় ছিল, এখন এটা দেওয়ার পরে ডিসচার্জ হয়ে গেল। আমাদের কার্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে আগের জায়গাতে প্লেস করছি। আমাদের স্ক্রুগুলো ঠিকঠাক মতো করে নিচ্ছি। আমাদের মাদারবোর্ডের সাথে যে কমিউনিকেশন জাম্পার কেবলটি আছে সেটা লাগিয়ে দিলাম এবং ফাইনালি আমরা এটাকে আগের মতো করে ঢেকে দিচ্ছি এবং এটা কাভারিং করে ফেললাম ঠিক আগের মতো। এখন আমরা কি করব, এটাকে টেস্ট বেসিস আগে দেখব যে আসলে পাওয়ারটি দেওয়ার ওটা ঠিক করার পরে আসলে মনিটরে পাওয়ার আসছে কি আসছে না। এই অংশটিতে আমরা কাজ করে থাকি বাইরে থেকে, যে পাওয়ার অন অফ করা, লাইট কম বেশি করা, কন্ট্রাস্ট কম বেশি। এই যে আলহামদুলিল্লাহ আমাদেরটা ফিক্স হয়ে গেছে। তাহলে প্রবলেমটা ছিল কি, ফিউজটা কেটে গেছে এবং ক্যাপাসিটরটি ফুলে গেছে, অর্থাৎ ওটা হয়তো বা চলতো কিন্তু আমরা কনফিউশনে না রেখে চেঞ্জ করে দিয়েছি। আমরা আগের মতো করে টেপিং করে দিয়েছি, অর্থাৎ কেবলগুলোকে আমরা ভালো করে ফিক্স করে দিয়েছি। এগুলো মাস্কিং টিপ ব্যবহার করছি আমরা। তো যে যে জায়গায় আমাদের আগে এরকম ছিল আমরা সেভাবে কমিউনিকেট কেবলগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। আমরা চেষ্টা করব এটাকে আরও সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আমাদের ফ্রন্ট প্যানেলে আমাদের যে অংশটি থাকে, কন্ট্রোল অংশটি, সেটিকে আমরা স্ক্রু করে দিচ্ছি। এটা হয়ে গেল। এটা আমরা ফ্রন্টে বসিয়ে নিলাম। আমাদের প্যানেলের সামনের অংশটুকু এটা হালকা করে চাপ দিলে বসে যাবে। এবার আমরা কি করব, বাকি যে রিবনটা আছে এটাকে আমরা মাস্কিং টেপ দিয়ে শক্ত করে বডির সাথে আটকে দিচ্ছি। এবার ফাইনাল টপ কভারটা আমরা ব্যাক কভারটি লাগিয়ে দিলাম। হালকা করে চাপ দিলে কিন্তু দেখেন এটা আসলে একটা সাউন্ড হবে এবং লেগে যাবে। এটা অনেক রাফ ইউজ হয়েছে মনিটরটি, এই জন্য এই রকম অবস্থা। এই যে আলহামদুলিল্লাহ পাওয়ারটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অন করছি, এই যে পাওয়ারটি অন হয়েছে মনিটরটি। এই যে ফাইনালি আমরা এটাকে একটা আমার ল্যাপটপের সাথে আমি এটাকে HDMI কেবলের মাধ্যমে বা ভিজিএ কেবলের মাধ্যমে এটাকে আমি একটা সাব মনিটর হিসেবে যুক্ত করেছি এবং এই ফিজিক্যাল বাটনগুলো কাজ করে কিনা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমি। দেখুন আমি এখানে লাইট বাড়াচ্ছি, আমার এটা লাইটটা বাড়ছে। আমি কমাতে চাইলে কমছে, অর্থাৎ আমাদের এই ফিজিক্যাল বাটনগুলো ঠিক আছে, কাজ করছে। আমি পাশে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিচ্ছি। আমি একটা ভিডিও প্লে করে দেখাই আপনাদেরকে। অর্থাৎ শুধু মনিটরটা অন হলে না, এটা প্রপারলি কাজ করছে কিনা, লাইট ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, এই সবগুলোই দেখার বিষয়। শুধু পাওয়ার অফ হলেই হবে না। সো আমরা ফাইনাল টেস্টে দেখছি যে মাশাআল্লাহ এটা ভালো কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে একটি ভিডিও ছেড়েছি অলরেডি এই ব্যাটারি চার্জারের ওপর, 12 ভোল্টের ব্যাটারি চার্জারের ওপর, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল একটি টিভি বা একটি মনিটরকে ঠিক করার একটা গোপন ট্রিক্স বলতে পারেন, যেটার জন্য আপনার খুব বেগ পেতে হতো, অন্যের কাছে যেতে হতো, ইলেকট্রনিক সার্ভিস সেন্টারে যেতে হতো। আশা করি যেতে হবে না। সো আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।